নমস্কার বন্ধুরা। ভক্তি যেখানে অন্ধ হয়ে যায়, ক্ষমতার লোভ সেখানে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা শুরু করে। অযোধ্যা রাম মন্দির, যা কোটি কোটি মানুষের কাছে বিশ্বাসের এক পরম তীর্থক্ষেত্র, কিন্তু সম্প্রতি এই মন্দিরের অনুদান বা চাঁদা চুরি এবং কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, তা প্রতিটা সাধারণ ভক্তের মনে একটা বড় ধাক্কা দিয়েছে। যে রামচন্দ্র মানুষের তৈরি এই দুনিয়ায় নিজের মূল্যবান সম্পত্তি আর অনুদান রক্ষা করতে পারছেন না, তিনি কিভাবে তার ভক্তদের রক্ষা করবেন? এই প্রশ্ন আজ এড়িয়ে যাওয়ার মতো নয়। এই মন্দিরের ভিতরের এক অন্ধকার দিক উন্মোচন করতে চলেছি আমরা। অভিযোগ উঠছে, মন্দির নির্মাণের সময় থেকেই এখানে বিপুল আর্থিক অসঙ্গতি চলছে। সাধারণ মানুষ বা বড় বড় ব্যবসায়ীরা যে বিপুল পরিমাণ অর্থ অনুদান হিসেবে দিয়েছেন, তার একটি বড় অংশের কোনো অফিসিয়াল রসিদ দেওয়া হয়নি। অর্থাৎ কোটি কোটি টাকা সরাসরি কোনো হিসেব ছাড়াই উধাও হয়ে গেছে। শুধু তাই নয়, মন্দিরের ট্রাস্টের ভিতরে যারা এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বা সাবধান করতে চেয়েছিলেন, হুইসেল ব্লোয়ার্স যারা ছিলেন, তদন্ত করার বদলে উল্টে তাদেরই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বড় মাছেদের আড়াল করতে ছোট কর্মচারীদের বলির পাঠা বানানো হচ্ছে না তো? এই গোটা ঘটনার দায় কার? এই রাম মন্দির কোনো সাধারণ উপাসনালয় নয়। একে গড়ে তোলা হয়েছিল এক বিশাল রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ট্রাস্ট গঠন করেছিলেন এবং এই মন্দিরের শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা তিনি করেছিলেন এবং এর প্রতিটা সদস্যকে বেছে নিয়েছিলেন। হাইটেক নিরাপত্তা আর স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে দেশ জুড়ে চাঁদা তোলা হয়েছিল। আজ যখন সেই সুরক্ষিত বলয়ের ভিতর থেকে কোটি কোটি টাকার চাঁদা চুরির অভিযোগ উঠছে, তখন প্রধানমন্ত্রী কেন নীরব? ভক্তদের আবেগ নিয়ে খেলা করে যারা ক্ষমতার সিংহাসনে বসলেন, আজ এই চরম বিশ্বাস ভঙ্গের পর তাদের কি কোনো জবাবদিহিতা নেই? নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে? এই ট্রাস্টে মূলত আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের মাতব্বররাই ছিলেন। অন্যতম তাদের ভিতর চম্পত রায়। আজকের এই দুর্নীতি আর ভণ্ডামি আমাদের বাধ্য করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী দর্শনের কাছে ফিরে যেতে। রবীন্দ্রনাথ তার বিখ্যাত ধুলা মন্দির কবিতায় স্পষ্ট ভাষায় এই পাথরের চাঁদ দেওয়ালে বন্দি ধর্মের অহংকারকে আঘাত করেছিলেন। তিনি লিখেছিলেন, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে, চোখ চেয়ে দেখ দেখিছে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি কেটে চাষা করছে চাষ, পাথর ভেঙে খাচ্ছে 12 মাস। রবীন্দ্রনাথ আমাদের মনে করে দিয়েছিলেন, সোনাদানা দিয়ে মোড়ানো রুদ্ধদ্বার এসি মন্দিরের গর্ভগৃহে কোনো তো দেবতা থাকেন না। যেখানে দিন দরিদ্র শোষিত হচ্ছে, যেখানে ধর্মের নামে কোটি কোটি টাকার হিসেব লোপাট করা হচ্ছে, সেখানে ভগবান থাকতে পারেন না। ঈশ্বর থাকেন মানুষের মাঝে, খেটে খাওয়া শ্রমিকের ঘামে। শ্রীরামের নাম নিয়ে যারা নিজেদের ক্ষমতার সুরম্য প্রাসাদ আর ব্যাংক ব্যালেন্স বানাচ্ছেন, তারা আসলে রামকে বোঝেননি, ঈশ্বরকে
মন্দিরের চার দেওয়ালে এবং এক শ্রেণীর নেতার দুর্নীতির ক্যাশ বাক্সে বন্দি না রেখে আসুন তাকে খুঁজি সততায় এবং মানুষের সেবায়। কারণ মানুষের অন্ধবিশ্বাসকে চুরি করার চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। আপনার কি মনে হয় রাজনীতির এই ধর্ম ব্যবসা নিয়ে আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। চোখ খোলা রাখুন, সত্যকে জানুন। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করুন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।